হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি শুকনো সেমাই বলেন আর জর্দা সেমাই বলেন, যেটাই বলেন সেটা রেসিপি নিয়ে চলে আসছি। ওইটাই দেখাবো। দেখেন সেমাইটা কতটা জর্জরা হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। খেতে কিন্তু এটা দারুণ হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যাকেটের হাফ প্যাকেট সেমাই নিয়েছি, চিনি নিয়েছি আধা কাপের কম, কোয়ার্টার কাপের একটু বেশি, আর দুধ নিয়েছি আধা কাপ, কিছু কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদামও আছে কয়েকটা ছিল। আমি এখানে ঘি আর বাটার দুটো মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে বেশি ভালো হয়, গ্রান বেশি হয়। তারপর প্যানে বাটার দিয়ে ওটার সাথে বাদামগুলো একটু 2-1 মিনিটের মতো ভেজে নেব, সেমাইগুলির সাথে ভেজে নেব, আর নেব সাথে একটা তেজপাতা। আমি আস্ত এলাচ দিইনি, আমি সবসময় মিষ্টি জিনিসের ভিতর এলাচটা গুঁড়া করে রাখি, ওইটাই দিব। ওইটা দিয়ে দেবো 1/4 চা চামচের মতো। এগুলো সাইডে রেখেছি বাস করেই। আর সামান্য একটু লবণ দেবো। আপনারা যদি না চান লবণ দিবেন না, তাহলে দিবেন না। তবে লবণ দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে, খেতে ভালো লাগে মিষ্টি জিনিসের ভিতর। তারপর বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে, ওইটার ভিতর সেমাইগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম কম আঁচে ভেজে নিতে হবে 4-5 মিনিটের মতো। যে ভেজে নিচ্ছি 4-5 মিনিটের মতো। এই যে পরে ভাজা হয়ে গিয়েছে, মনে হচ্ছে গোল্ডেন কালারের মতন হয়ে আসছে। এই যে তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই মজার, একদিন রান্না করে কিন্তু এটা আমরা কয়েকদিন খেতে পারি। আর এটা চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। সামান্য একটু 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম। তারপরে যে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি কিন্তু আপনাদের কম বেশি করা যাবে। তারপর চিনিটা দিয়ে নেড়ে নিচ্ছি। এটা মেহমান আসলে ঘরে সবসময় তো আমাদের কম বেশি সময় থাকে, চটপট কিন্তু রান্না করা যায়। তো নারকেল দিলে বেশি মজা হয়, নারকেল ছাড়াও কিন্তু করা যায়, কিন্তু নারকেল ছাড়া করলে এতটা মজা হয় না খেতে। অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর এই যে এলাচ গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এই যে দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে নেড়ে একটু ডেকে রাখতে হবে যাতে সময়টা সিদ্ধ হয়ে যায়। সেজন্য আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবারে যে নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখবো, তাহলে হয়ে যাবে। একদম সময় কম লাগে। এভাবে করে আপনারা বাচ্চাদের আমরা স্কুলে দিতে পারি, আবার করে রেখেও দিতে পারি। যখন তখন একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু ঘরে থাকলে খাওয়া যায়, ঘরে না থাকলে কিন্তু বানিয়ে খাওয়া সম্ভব হয় না। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করা থাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এই যে দেখেন আমার রেসিপিটা শেষ হয়ে গিয়েছে। আমি এভাবে বাড়িতে তুলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি উপরে আরও একটু কিছু কাঠবাদাম, কাজু বাদাম ছিল, ওইটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এরকম সুন্দর একটি ডিশ যদি আমরা মেহমানের সামনে দেই, অবশ্যই তারা চমকে যাবে
বা খেয়েও খুব মজা করবে, প্রশংসা করবে। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।